সুখের পরেই নাকি দুঃখ আর দুঃখের পরেই নাকি সুখ, কিন্তু আমার জীবনে দুঃখ 12 মাস লেগেই থাকে। ছোট দুঃখ, বড় দুঃখ, মাঝারি দুঃখ, মানে দুঃখ একটার পরে একটা লেগেই থাকে লেগেই থাকে। হ্যাঁ, এখন বলতে পারেন আপু কিসের এত দুঃখ? আরে ভাই, বাসাতে যদি 3জন মানুষ থাকি, সেই 3জন মানুষের মধ্যে যদি একটা মানুষ অলওয়েজ অসুস্থ থাকে, তাহলে বাকি 2জনের মনে কি শান্তি থাকে বলেন? আর সে মানুষটা হচ্ছে আমার মা। আর মা বলে কথা, মা যদি অসুস্থ হয় তাহলে কি সন্তানদের মনে কোনো প্রকারের কি সুখ শান্তি থাকে? আপনারাই বলেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই, কারণ আমি শারীরিকভাবে খুব ভালো আছি, বাট মানসিকভাবে খুব একটা ভালো নেই। আজ কদিন ধরে মা খুবই অসুস্থ ছিল, তো দাঁতের একটু প্রবলেম হয়েছে আবার। তো চলে আসলাম একটু ডেন্টিস্টের কাছে দাঁত দেখানোর জন্য। তো আসলে মানুষের জীবনে না, যখন যে অসুখটা হয়, সেই অসুখটাই না অনেক বড় অনেক বড় কষ্টের কারণ হয়। ঠিক আছে, তো মাকে ডক্টর দেখায় বের হইলাম একটু বাজারের মধ্যে কিছু কেনাকাটা করার জন্য। তো বাজারের মধ্যে ঢুকে দেখি আজকে শুক্রবারের দিন, মার্কেট সব বন্ধ। টুকিটাকি দোকানপাট খোলা আছে, যেগুলো হচ্ছে ফলের দোকান। তো অন্যান্য দোকানপাট সবই বন্ধ। যেগুলো প্রয়োজন ছিল ওইগুলোও কিনতে পারি নাই। তো কিছু করার নেই, শুক্রবার অফ ডে। শুক্রবারে দোকান বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। এটা তো সবসময় হয়ে থাকে। আর আজকে আমাদের ডক্টরের কাছে আসার ডেটটা হয়ে গেল। আর এই যে দেখেন, আপনাদের আপুটা একটু ঢং করতেছিল, মেহেদি পড়ছে। আপনাদেরকে একটু দেখাচ্ছে আর কি, দেখে বলবেন কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বাজারটা একদম ফাঁকা, কিচ্ছু নেই বাজারে। তো আমাদের কিছু বাজার টাজার করা লাগছে আর কি। যেগুলো ছিল এগুলি কিনে নিয়ে গেছি আপাততর জন্য, যাতে 2-1 দিনের মধ্যে আর না আসা লাগে। আর আপনারা জানেন আমি নিজেই বাজার করতে পছন্দ করি, কারণ আমার বাসাতে আমার বাবা মা ছাড়া কেউ নেই, আমার ভাই নেই। তো ওই কারণে বাবা মা যখন অসুস্থ থাকে বা কোনো প্রবলেমে পড়ে, যাইতে পারে না বাজারে, তখন বাজারটা আমি নিজেই করি, এটা আপনারা জানেন এবং আমার রিলেটিভ যারা আছে সবাই হচ্ছে জানে। তো এই যে কলা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার মায়ের দাঁতের সমস্যা, এই কারণে আমি হচ্ছে কিছু কলাও কিনে নিলাম, যাতে কলাটা খেতে পারে। শক্ত জিনিস তো আর খাইতে পারবে না, এ কারণে আমি কলাটা নিয়ে নিলাম আর কি। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, কারণ এই পৃথিবীতে আমার মা বাবা যদি হারিয়ে যায় তাহলে আমার দুনিয়াটাই পুরো অন্ধকার হয়ে যাবে। আর হাজব্যান্ড তো সারা জীবন পাশে থাকবে, এটাই স্বাভাবিক। তো দোয়া করবেন যেন আমার পাশে থাকতে পারে আমার হাজব্যান্ড। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।